আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা যাব বসুন্ধরা সিটিতে একটি ফোন কেনার জন্য, কিন্তু তার আগে আমাদের যেতে হবে গুশবাগ আশুলিয়াতে, কারণ ওইখানে আমাদের একটা পার্সেল আছে। তাই দেরি না করে বাসে উঠে পড়লাম। আমরা এখন বাস থেকে নেমে গুশবাগ বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এখানেই ডেলিভারি ম্যান আমাদের পার্সেলটা নিয়ে আসবে, সেজন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চান তারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর আসলে রাস্তাঘাটে অনেক বালু, সেজন্য আমরা 2টা মাস্ক কিনলাম, কিনে মাস্ক ইউজ করতেছি। কিন্তু এতে একটু বেশি সুন্দর ছিল আশুলিয়া ব্রিজ দেখার মতো। আমি তো প্রথমে ভাবছিলাম মনে হয় এটা পদ্মা সেতু না যমুনা সেতু, তারপর দেখি না, আশুলিয়া ব্রিজটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর ভিউ আছে, ছবি টবি তুলতে পারবেন, ভিডিও শুট করতে পারবেন। আর এটা অনেক সুন্দর জায়গা ছিল আশুলিয়া ব্রিজ। দেখতে দেখতে চলে আসলাম মেট্রো রেলে। এখানে আসার পর আমরা 2টা টিকিট কাটলাম কারওয়ান বাজারের। উত্তর থেকে আমাদের বসুন্ধরা যেতে হবে, তাই আমরা কারওয়ান বাজারের 2টা টিকিট কাটলাম 160 টাকা দিয়ে। তারপর তাড়াতাড়ি করে মেট্রোতে উঠলাম, উঠে আমরা 2টা সিট নিলাম। উপর থেকে অনেক সুন্দর দৃশ্য, বিল্ডিংগুলো দেখা যায়। 18 নম্বর সেক্টরের যে বিল্ডিংগুলো সবগুলাই অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, কারণ তাদের বসার জন্য কোনো সিট খালি ছিল না, তাই আমরাই বসেছিলাম। দেখতে দেখতে চলে আসলাম কারওয়ান বাজারে। এখানে আসার পর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ ওখানে অনেক সিরিয়াল ছিল। তারপর ভাবলাম নিজেরও একটা ভিডিও করি, কারণ আসছি যেহেতু বসুন্ধরায় অনেক দিন পর, তাই একটা নিজের ভিডিও শ্যুট নিতেছিলাম। স্টেশন থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই এখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, আর আমরা এখানে চলে আসলাম। এখন আমরা ভিতরের দিকে যাব, কারণ আমাদের একটা ফোন কেনা লাগবে, সেই জন্য আমরা এত দূর আসা। তাই আর দেরি না করে আমরা এখন ভিতরে যাব, যে দেখি ভিতরে কি অবস্থা। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক মানুষ আসবে, অনেক ভিড় থাকবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিলাম আর তাড়াতাড়ি চলে আসলাম। মোবাইল মার্কেটে ঢোকার পর ফোন দেখলাম, পছন্দ হলো, কিন্তু ওরা একটু রেটটা বেশি বলছিল, সেজন্য আর ফোনটা নেওয়া হয় নাই। তাই এখন বাইরে চলে আসছি, কারণ আমাদের এখন যাওয়া লাগবে। তখনও সময় প্রায় 3টা বেজে গেছিলো, তাই আমাদের অনেক খিদা পাচ্ছিল। তাই আমরা কি করব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর দেখতে পেলাম আশেপাশে একটা কাচ্চি ভাই আছে, তাই ওইখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। বসুন্ধরা সিটির ভিতরে এই কাচ্চি ভাইটা কারওয়ান বাজারের এটাই সবচেয়ে সেরা কাচ্চি ভাই, তাই আমরা দেখতে দেখতে চলে আসলাম কাচ্চি ভাই কারওয়ান বাজার, আপনাকে স্বাগতম। তাই আর দেরি না করে উপরে উঠতেছি, কারণ পেটে অনেক খিদা, তাই উপরে উঠতেছি। এখানে ডিজাইনটা অনেক সুন্দর ছিল, তাই আর দেরি না করে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি অনেক সিরিয়াল,
কারণ সিট পাচ্ছিলাম না, তাই আলাদাভাবে বসেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে দুইটা সিট পেলাম, কারণ আমরা দুজনই ছিলাম, তাই আমাদের দুইটা সিটের প্রয়োজন ছিল। তাই এখানে ওয়েটার আমাদেরকে বসিয়ে রেখে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো। তারপর আর কি, যখন দেখলাম আমাদের সামনে কি সুন্দর সুস্বাদু কাচ্ছি ঘ্রাণ নাকে পাচ্ছি, তখনই দেখা যাচ্ছে আমাদের পেট ফুলে যাচ্ছে। তারপর আর কি, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আমরা এখন কাচ্ছি খাওয়া শেষ পর্যায়ে চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম কারণ বাজার মেট্রো রেল স্টেশনে। আর এখানে এসে টিকিট কাটলাম। আপনারা দেখুন কিভাবে টিকিট কাটতে হয়। দেখতে দেখতে আবার চলে আসলাম মেট্রো রেলের ভিতরে। এখানে অনেক জ্যাম ছিল, ধাক্কায় ধুক্কায় ঢুকতে হচ্ছিল ভিতরে। সেই জন্য দেখেন জ্যামের ভিতরে কিভাবে থাকতে হয়। এক হাত উপরে তুলে রাখছে আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। আর এখানে অনেক মানুষ, অনেক জ্যাম, অনেক ভিড়। এভাবেই দেখতে দেখতে চলে আসলাম উত্তরে। অনেক জ্যাম ছিল মেট্রোতে, তাই অনেক কষ্ট হয়ে গেছিলো। তাই এখানে এসে আমরা এখন বাইরে যাব, তাই মেট্রো রেলের টিকিটটা এখানে পুশ করে আমি বের হয়ে যাচ্ছি। এখন উত্তর থেকে নেমে আমাদের একটা অটো রিক্সা বা অটো খোঁজা লাগবে। সেই জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করছিলাম। তারপর একটা অটোতে উঠলাম। আমরা যাব এখন টঙ্গী স্টেশন রুট কামারপাড়া হয়ে। তাই আমরা অটোতে উঠে বসে পড়লাম দুই ভাই মিলে। তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাসার দিকে। দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেল আর আমরা এখনো বাসায় যেতে পারলাম না। এটা হলো কামারপাড়া রোড, এস্তামার পার্শ্ববর্তী রাস্তা। এখান দিয়ে আমরা আমাদের বাসার দিকে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাসায়। আমাদের এখন বাসায় যাওয়া লাগবে। ভাই চলে গেছে আরেক জায়গায়, তার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই সে ওইখানে চলে গেছে। আর আমি বাসার নিচে এসে লিফটের এখানে দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট নিলাম নিজের, মাস্ক পরে। তারপর আর মাস্কটা খুলে ফেললাম, কারণ অনেক বোরিং লাগতেছিল মাস্ক পরে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।